নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। বন্ধুগণ, প্রত্যেক বস্তু, প্রত্যেক বিষয়, প্রত্যেক অবস্থান, প্রত্যেক দিক জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। যেমন আকাশ পাতাল জোড়া, জল স্থল জোড়া, নেগেটিভ পজিটিভ জোড়া, রাত্র দিন জোড়া, জন্ম মৃত্যু জোড়া, দুনিয়া ও আখিরাত জোড়া, জীব এবং পরম জোড়া, মাশরিক মগরেব জোড়া, পূর্ব পশ্চিম জোড়া, উত্তর দক্ষিণ জোড়া। বন্ধুগণ, তাই প্রত্যেক বস্তু, প্রত্যেক বিষয়, প্রত্যেক অবস্থান, প্রত্যেক দিক জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। বন্ধুগণ, কোন মানব পূর্ব থেকে পশ্চিমে যাবে, উত্তর থেকে দক্ষিণে যাবে। মানব যাত্রা শুরু পূর্ব হইতে পশ্চিমেই যেতে হবে। বন্ধুগণ, মানব জীবনটির জোড়া জীব জন্ম ও পরম সান্নিধ্যের। মানবটি জীব আর পরমেই মানব জীবনে জোড়া হয়েছে। বন্ধুগণ, জীব হয় পূর্ব আর পরম হয় পশ্চিম। বন্ধুগণ, কোনো মানুষ পশ্চিম পাড়ি দিতে না পারলে মানুষটি পূর্বেই থেকে গেল, মানুষটি জীবেই থেকে গেল, মানুষটি পরমে পৌঁছতে পারল না, পরমের সান্নিধ্য পেল না। বন্ধুগণ, মানুষটি জীবেই গণ্য হইল, ইন্নী যায়কাতুল মউতেই তার সবকিছু শেষ হইল। বন্ধুগণ, মানুষের পরম চ্যাপ্টারটি ক্ষমতা পরকাল তো অনন্তকাল পর্যন্ত। মানুষের পরম চ্যাপ্টারটির ক্ষমতা পরকাল তো অনন্তকাল পর্যন্ত। বন্ধুগণ, মানুষটি জীবের জোড়ায় পরমে ঢুকতে পারে নাই। কোন মানুষ জীবের জোড়ায় পরমে ঢুকতে না পারলে মানুষটির সত্তায় কুদরতে পরমের অবস্থানে কোলপকারী হইতে না পেরেই জীবেই থেকে গেল। কোলপকারী হইতে না পেরেই জীবেই থেকে গেল। বন্ধুগণ, জীবের সাদেকাত, জীবের পরিচালনার দায়িত্বে প্রত্যেকের মনের অংশ। জীবের সাদেকাত, জীবের পরিচালনার দায়িত্বে প্রত্যেকের মনের অংশ, আওয়ালে মারাতিনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, যে অংশের ইমাম ইতিপূর্বে ইমাম বিশ্বনেতা জিন আজাজিল ছিল, সেই অংশ জীবের পরিচালনার দায়িত্বে। বন্ধুগণ, জীবের জোড়া পরম অংশ সমূহের দায়িত্বে স্বয়ং আল্লাহ নিজেই। আপনার হৃৎপিণ্ড আল্লাহর কুদরতের অংশ, সেখানে জিন ফেরেশতা কারো কোনো হাত নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাই জীবের জোড়া পরম অংশ সমূহের দায়িত্বে স্বয়ং আল্লাহ নিজেই বর্তমান। বন্ধুগণ, মানুষটি একের ভিতর দুইয়েই জীব আর পরম যুক্ত হয়েছে। মানুষটি একের ভিতর দুইয়েই জীব আর পরম যুক্ত হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার সকল ধর্ম চালিত হইতেছে জীব কাঠামো ধারা। পরম চ্যাপ্টারে কুঠিতেও নেই, পরম চ্যাপ্টারে মানুষ কুঠিতেও নেই। বন্ধুগণ, যে সকল মানুষ জীব থেকেই মৃত্যুর কূলে ঢুকিতেছে, তারাই দুনিয়ার পিছে সর্বনাশের কুল লাভ করিতেছে। তাদের ওই মৃত্যুতে মানব দেহ মোবারক মাটিতে পরিণত হইবে।
তাদের ওই মৃত্যুতে মানবদাহ মোবারক মাটিতে পরিণত হইবে। তারা দুনিয়া ও আখিরাত জোড়ার সমাধান পেল না। দুনিয়া ও আখিরাতের জোড়া সমাধান পেল না। তারা দুনিয়া থেকেই পিছেই চলে গেল। তারা দুনিয়ার থেকে পিছেই চলে গেল, সর্বনাশের কূলেই চলে গেল। কারণ তারা জীব ও পরমের জোড়া সমাধান না করেই দুনিয়া পর্যন্তই শেষ হইল। তারা জীব ও পরমের জোড়া সমাধান না করেই দুনিয়া পর্যন্তই শেষ হইল। তারা জীব অংশেই ডাক হাক চিৎকারের পথেই ধর্ম কায়েম করে। আল্লাহর আইনের প্রয়োগে ওকালতিতেই মুনকিরাতেই জামাতবদ্ধ হয়ে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় মক্তবে জীববিধান তথা জীবন বিধান চালু করিল, সোয়াবের বস্তা করিল। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সমাপ্তি হইল। ইন্নী জায়কাতুল মউত, জীববিধানের সমাপ্তি। বন্ধুগণ, আখিরাতের জিন্দেগি তাদের নসিব হলো না। কারণ তারা পরম কুদরত ব্যাহত করে মুনির আলাইকা নাসলামুতেই ডুবে গিয়েছিল। বন্ধুগণ, সৃষ্টির অংশে গাইরুল্লাহের অংশে মনের মুংশিদের সামান্যতম চিন্তার অবকাশ নেই। সৃষ্টি অংশে গাইরুল্লাহের অংশে মনের অংশের মুংশিদের সামান্যতম চিন্তার অবকাশ নেই। মুনকিরাতের মুংশিদের সামান্যতম চিন্তার অবকাশ নেই। মানুষ জীব জোড়া পরম ব্যাহত করে দলে দলে জাহান্নামে যাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই। মৃত্যুতে সর্বনাশের কূলে যাইতেছে, তাদের বিন্দুমাত্র চিন্তা নেই। তারা সত্য মিথ্যা দলিল সংগ্রহকৃত, তৃতীয় পক্ষের সত্য মিথ্যা দলিল সংগ্রহকৃত অবস্থানে ইসলাম কায়েম করেছে। বন্ধুগণ, চিন্তা থাকবেই বা কেন? তারা মসজিদ মাদ্রাসা মক্তবে জীববিধান জারি করে পরম বিধানে তালাবদ্ধ করে আল্লাহর আইনের উকালতি করে মুনকিরাতের জামাতবদ্ধ হয়েছে, যা দুনিয়া পর্যন্তই সমাপ্তি। গাইরিল মাগদুবি আলাদ দুয়াল্লিনের পথেই অনুসরণ করেছে। সৃষ্টি অনুসারে মনকারী মনের ইসলামী ৭২ দলের মাঝে কুটিতেও কুলুপকারী নেই। তাই পরম খাতায় শূন্য পাতায় আখিরাতে গমন করে ইন্নী জায়াকাতুল মউতে দুনিয়ার অফিসে সর্বনাশের কূলে পদার্পণ করিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়াকুলনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইজামান নাহুরা কালু তিলকা ইজান কাররাতুন খাসিরা। আমরা কি পিছু পায়ে যাব গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও? তারা বলে, তাহলে সর্বনাশা। বন্ধুগণ, ইসলামী জগতে কুঠিতেও মধ্যপন্থী উম্মত নেই। সব মুনকিরাতের উম্মত, সমস্তই মুনকিরাতের উম্মত, সমস্তই কিতাবদারিতে গণ্য। সমস্ত দাবিদার উম্মতগণ যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব আওয়াইলা মারাতিনের অংশে, মুনের অংশে, জিন অনুগামী হাদায়তের অংশে, গাইরুল্লাহের অংশে উম্মত হয়ে আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে মদিনার জ্ঞান মদিনার ইসলামের সূর্য ডুবিয়ে দিয়েছে। তারা কিতাবদারি হয়েছে, ইতিপূর্বে নবীগণের উম্মতের মতো কিতাবদারি হয়েছে। পরম ইসলাম প্রকৃতির ইসলাম। বন্ধুগণ, পরম ইসলাম প্রকৃতির ইসলাম, নিদর্শন ইসলাম, কুদরতের ইসলাম, সত্তার ইসলাম, আঘারিন ইসলাম, সাধ্যহুলিল ইসলাম, কলবকারী ইসলাম, মধ্যবর্তী ইসলাম, উস্তার ইসলামের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে মুনকেরাতের ইসলাম, সত্যচ্যুত ইসলাম, গাফিলুনের ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা হয়েছে। দুনিয়ার প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক মক্তবে আফামা ইয়ামসি মকিব্বেন আলাওয়াসিহি আহাদার অংশের ইসলাম কায়েম করেই আল্লাহর আইনের উকালতির পথটি উন্মোচন করে অন্ধ জাতিতেই পরিণত হয়েছে বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ,
হে ইসলাম দরদি জনতা, আমাকে হত্যা করে আর কি করবেন? ধর্মের যা সর্বনাশ হয়েছে তা তো আর শুধরানো সম্ভব নয়। আমাকে হত্যা করে দুনিয়া জয় করবেন? দুনিয়া জয় তো দুনিয়ামুখী হওয়া, দুনিয়া জয় তো দুনিয়ামুখী হওয়া, আখিরাতমুখী নয়, আখিরাতমুখী নয়। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসের সর্বকালের মানুষ জাতির তাওহীদের একত্ববাদের একেশ্বরবাদের সাফাইকারী সোহাদা আলান নাস মধ্যবর্তী অবস্থানে মধ্যপন্থী উম্মতের সাক্ষ্যদাতাকে দুনিয়াবাসী মেনে না নিলেও তার কোনো আপত্তি বা আক্রোশ নেই। আগামী প্রজন্মের মানুষগুলো যেন পুণ্যত্থান দিবসে হাজির হতে পারে, এটাই তার কামনা। বন্ধুগণ, আমরা জীবে এসেছি, আমাদের পরম ব্যাহত হলে আমরা আখিরাতের জিন্দেগি পাবো না। আমরা জীবে এসেছি, আমাদের পরম ব্যাহত হলে আমরা আখিরাতের জিন্দেগি পাবো না। তাই সুন্দরভাবে আল্লাহ বলে দিলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক বিষয়, প্রত্যেক অবস্থান, প্রত্যেক দিক, প্রত্যেক বস্তুর জোড়া অবস্থান রহিয়াছে। জীবের মাঝে পরম জোড়া করা হয়েছে। জীবের সংগ্রাম দুনিয়া আর পরমের সংগ্রামে আখিরা। তাই অনন্ত অসীম পরম প্রেমময় বিচার দিবসের মালিক কোন মানুষের পরম ব্যাহত হলে উক্ত মানুষটি জীবেই গণ্যত হইবে, জীবেই থেকে যাবে। তাই ইন্নী যায়কাতুল মউত, জীবের সীমানা শেষ। তাই জীবের অবস্থানটি হয় দুনিয়া পর্যন্ত, জীবের অবস্থানটি হয় দুনিয়া পর্যন্ত। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আমিন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। দুনিয়ার সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবেই জীববিধানেই ডাকাক আওয়াজের পথ আবিষ্কার করা হয়েছে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।